কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 35 এবং 40 দ্বারা ভাগ করলে যথাক্রমে 14, 19, 29 এবং 34 ভাগশেষ থাকে? ওকে, আচ্ছা যখন 20 দিয়ে ভাগ করা হচ্ছে ভাগশেষ থাকছে কত? 14। ডিফারেন্স কত? 20 এবং 14 ডিফারেন্স 6। 25 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকছে কত? 19। ডিফারেন্স কত? 6। দেখো প্রত্যেকটা ভাজক এবং ভাগশেষের ডিফারেন্স কত হয়ে যাচ্ছে? 6 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করব? সবার ফার্স্টে 20 অর্থাৎ যে সংখ্যাগুলো রয়েছে 20, 25, 35 এবং কি 40, এদের এলসিএম বার করবো। এদের এলসিএম কত হবে? আচ্ছা 20, 25, 40 এর এলসিএম কত হয়? 20 আর 25 এর এলসিএম কত হবে? 100। 20, 25, 40 এর এলসিএম কত হবে? তোমার 200 হয়ে যাবে। 200 আর 35 এর এলসিএম কত হবে? এখানে দেখো 7, 5 কমন রয়েছে, 7 থাকছে, অর্থাৎ 7 দুগুণে কত হয়ে যাচ্ছে? 1400। 1400, 20, 25, 35 এবং 40 এর তোমার এলসিএম কত হয়ে যাচ্ছে? 1400। এবার আমরা কি করবো? 1400 কিন্তু আমাদের অ্যান্সার না, 1400 কি এদের এলসিএম, অর্থাৎ 20 দিয়ে ভাগ করলে আমরা কেটে যাবে, 1400 কেটে যাবে, অর্থাৎ কোনো রকম ভাগশেষ থাকবে না। তাহলে অ্যান্সার কত হবে? দেখো ডিফারেন্স কত হচ্ছিল? 20 এবং 14 ডিফারেন্স কত? 6। বা এদিকে তোমার 40 এবং 34 ডিফারেন্স কত? 6। প্রত্যেকটা ভাজক এবং ভাগশেষের ডিফারেন্স কত হচ্ছে? 6। তার মানে আমরা কি করবো? 1400 থেকে 6 বিয়োগ করে দেবো, সেটা আমার অ্যান্সার কত হবে? 1400 থেকে 6 বাদ দিলে 1394, অর্থাৎ অপশন ই হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার।